অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বেশি বেশি করে আদায় করতে হবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক আলোচনা সভায় উপদেষ্টা এমন মন্তব্য করে বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তবে অপচয় যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আয় বাড়াতে হবে, এজন্য প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। করের বৈষম্য না করে করদাতা যাতে ইচ্ছে করে কর দেয়, এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবাইকে জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় চায় না জাতীয় রাজস্ব বোর্ড। আইনের সংস্কারের উপর জোর দেন তিনি। যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়ালদেরকে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। তার মধ্যে কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনার যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন কষ্ট দিয়ে যেন আপনারা সেটা যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো।